খাবে কচু থাকবে কিছু, এই প্রবাদটাই আজকের রান্নার শুরু। তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটাকে তো আমরা পুরি কচু বলি, আর তোমরা এটাকে কি কচু বলো আমাকে একটু জানিও। তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো 2টো সিটি, ব্যাস। তারপরে এটাকে নামিয়ে নিব। ততক্ষণে আমি মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এবার কড়াই তেল দিয়ে এই মাছটাকে ভেজে নেব। প্রেশারে 2টো সিটি দিয়ে দিল, সেটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এবারে ফ্রাইং প্যানে তেল গরম করলাম, দিয়ে দেবো মাছগুলো 2 পিঠ লাল করে ভালো করে ভাজবো। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে আর মাছটা ভাজা যখন হবে একটা স্ট্রং ফ্লেভার বেরোবে, তখনই বুঝে যাবে তেলের একটা ঝাঁঝালো গন্ধ। তখনই মাছটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। পুরি কচুগুলো ভালো সেদ্ধ হয়েছে, এটাকে আমি ভালো করে ছুলে নেব। একটু সাবধানে ছুলতে হবে, এটা কিন্তু ভীষণ পিছলা, নাহলে আবার পিছলে একদিকে চলে যেতে পারে। তাই এটাকে সাবধানে ছুলে নিলাম আলু আর পুরি কচুগুলো। এবার আমি রান্না করব, তো তার আগে একটা মশলা বানিয়ে নিই। পেঁয়াজ আর আদা এটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। ফ্রাইং প্যানে তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা যখন ভালো ভাজা হয়ে যাবে, আগে থেকে পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি রেগুলার মশলা দিয়ে দিব, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার, পরিমাণ মতন লবণ। আর মশলা সবগুলোকে ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেবো 1 চিমটে চিনি। এবারে ধৈর্য নিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে আর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে। এই পেস্ট হলো আসল, কারণ এই কষানো পুরোপুরি ঝোলের স্বাদটাকে একদম বদলে দিবে। তেলটা এবার ছেড়ে এসেছে আর কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচু আর আলু, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ কচু আর আলু ভালো করে মশলার মধ্যে কষাতে থাকবো, যেন মশলাটা কচু আর আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। এই অবস্থায় আমি কচুগুলো ভাঙবো না, গোটা গোটা রাখবো, তবে পরে আমি এটাকে ভেঙে দেবো। তো এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে কষাতে থাকবো। ঢাকাটা খুলে দেখলাম মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আর ঘ্রাণ উঠেছে দারুণ। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিব ঝোলের জন্য যতটা দরকার ততটাই দিতে পারো। এবার আমি এটাকে ফুটানোর জন্য রেখে দিলাম। এবার আমি হাতার পিঠটা দিয়ে কচুগুলোকে একটু ভেঙে দিব, যাতে ঝোলটা একটু ঘন হয় আর পিছলে হয়। আর যেমন হওয়া উচিত কচুর তরকারি ঠিক সেই রকমই হবে, দেখে নিও। এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যখন একদম টকবক করে ফুটে এলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। তারপর যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। পুরি কচু দিয়ে ঘন মাছের ঝোল বর্ষার দুপুরে খেয়ে দেখো, একদম স্বাদে অনবদ্য। সবশেষে পরিবেশন করলাম। আজকে আমাদের খাওয়াতে ছিল সাদা ভাত, মাছের তেলের বড়া, আলু সেদ্ধ, আর এই যে এতক্ষণ ধরে বললাম কচু আলু দিয়ে মাছের ঝোল। বর্ষার দিনে এই কচু আলু দিয়ে মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। সহযোগিতায় ছিল চাটনি, টক দই, মুখ মিষ্টি, পেঁয়াজ আর লেবু। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। এই খাবারটা আমার মেয়ের ভীষণ প্রিয়, ও এত ভালো খায় যে শেষে ওকে ঝোল ঢেলে নিয়েও খেতে হয়। তো যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো তারা প্লিজ লাইক কমেন্ট করবে। যারা ফেসবুক থেকে আছো তারা আমার পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।